যারা লাইভে জয়েন করছে সবারই ধন্যবাদ। ঠিক 4টা বাজে। আমরা 16.1 অঙ্ক করতেছিলাম, সাধারণ গণিত 16.1। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা ভোট দাও নাই ভোট দাও। সাত কি আসছে? সাত লিনা, তোমার অনলাইনে প্রথমে দেখি, পরে আর খুঁজে পাই না। হুট করে মাঝখান থেকে নিরুদ্দেশ হয়ে যাও। হ্যাঁ, সাদ আসছে মাত্র। ওয়ালাইকুম আসসালাম। আলফি কে আসছে? আলফি ধন্যবাদ। আমাদের এই ক্লাসগুলা পরবর্তী দিন ইউটিউবে পাওয়া যাবে। কেউ যদি কোনো কারণে ক্লাস মিস করো, পরবর্তী ক্লাসে ইউটিউবে ক্লাসগুলো দেখতে পারবা। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে শাহিন রশিদ, লেখা শাহিন রশিদ। এই নাম্বারে সার্চ করলে আমার চ্যানেল পাবা। অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে নিবা, তারপরে আজকে ক্লাসটা পুরোপুরি দেখতে পারবা। অর্থাৎ যদি কেউ ক্লাস মিস করো কোনো কারণে, পরবর্তীতে ইউটিউব থেকে দেখে নিব। ইউটিউবের হচ্ছে, আমার চ্যানেলের নাম হচ্ছে শাহিন রশিদ। ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। বলছিলাম আজকে 9 নম্বরটা দিয়ে শুরু করব। 9 নম্বর। আগে অঙ্কটা ভালো করে পড়ো। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে একটি সমবাহু ত্রিভুজ। তো আমরা সবাই সমবাহু ত্রিভুজ চিনি। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেই ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে
সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমাদের এবিসি ত্রিভুজটা তিনটা বাহুর সমান চিত্র আঁকতে হবে। এটা চিত্র সহ বর্ণনা লিখতে হবে। তাহলে এর উপরে একটা বিন্দু নিতে হবে পি, যে কোনো কিছু নাও। এখন এখান থেকে একটা লম্ব আঁকতে হবে, এখান থেকে লম্ব আঁকতে হবে এবং এখান থেকে লম্ব আঁকতে হবে। মনে করি ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরস্থ পি একটি বিন্দু। মনে করি ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরস্থ পি একটি বিন্দু। তো পি বিন্দু থেকে এবি এর উপর লম্ব পি বিন্দু থেকে এবি এর উপর লম্ব পিডি, বিসি এর উপর লম্ব পিই এবং এসি এর উপর লম্ব পিএফ। পি বিন্দু থেকে বাকি তিনটা বাহুর উপর লম্ব আঁকা হয়েছে। এই ছিল আমাদের বর্ণনায়। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান এসি সমান এ একক। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান এসি সমান এ একক। সুতরাং ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে পি একটি বিন্দু। পি বিন্দু হতে এবি কমা বিসি কমা এসি এর উপর যথাক্রমে পিডি, পিই ও পিএফ লম্ব। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান এসি সমান এ। দেখো ঠিক আছে কিনা।
মনে করি ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান এসি সমান একক। ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে পি একটি বিন্দু। পি বিন্দু হতে এবি বিসি এসি এর উপর যথাক্রমে পিডি পিই ও পিএফ লম্ব আঁকি। পিএফ লম্ব আঁকি। যেখানে যেখানে পিডি সমান 6 সেন্টিমিটার, পিই সমান 7 সেন্টিমিটার এবং পিএফ সমান 8 সেন্টিমিটার। এ পর্যন্ত উঠানো হয়েছে সবার? এ পর্যন্ত উঠানো হয়েছে সবার? আমরা জানি ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার বর্গ একক। আমরা জানি ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ একক। a স্কয়ার বর্গ একক। আদিত্য লেখা কি বোঝা যায়? আব্দুল মতিন, এটা কে?
তাহলে এবিসি ত্রিভুজের ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বর্গ একক। এই পর্যন্ত উঠানো হইলে ওকে লেখো, তারপরে সামনে আগাবো। এই পর্যন্ত উঠানো হইলে ওকে লিখো, এরপর আবার উপরে চলে যাব। সাবিদের কি খবর? সাবিদ, আলবি উঠানো হয়েছে? লিনা কি খবর? লিনা এখন আচ্ছা, আমরা যদি এগুলো যোগ করি, এখন P, A, P, B, P, C যোগ করি। P, A, P, B, P, C যোগ করি। পঁচিশ তারিখ লকডাউন খুলে দেবে, কে বলছে? আজ এটা পরে আলোচনা করি, আগে অঙ্কটা শেষ করি। PA, PB, PC যোগ করি। খেয়াল করো তো, APB এটা কি একটা ত্রিভুজ? APB এটা একটা ত্রিভুজ। BPC এটা একটা ত্রিভুজ। APC এটা একটা ত্রিভুজ। স্পষ্ট হয় কি তিনটা ত্রিভুজ বোঝা যায়? APB, BPC, APC এখানে তিনটা ত্রিভুজ আছে। সুতরাং ত্রিভুজ APB এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ BPC এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ AC ত্রিভুজ APC ত্রিভুজ APC এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ ABC এর
ক্ষেত্রফল। ত্রিভুজ এপিবি, এপিবি, বিপিসি, এপিসি, এটা এই তিনটা ত্রিভুজ একসাথে করলে সম্পূর্ণ ত্রিভুজ হয়। এই জন্য লিখছি ত্রিভুজ এপিবি এর ক্ষেত্রফল, বিপিসি এর ক্ষেত্রফল আর এপিসি এর ক্ষেত্রফল। এই যে তিনটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল একসাথে যোগ করলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হয়। রিনা কি কথা বোঝো? জামি কি অনলাইনে আজকে আসছো? জামি হ্যালো, আচ্ছা ত্রিভুজ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। সুতরাং ত্রিভুজ এপিবি এর ক্ষেত্রফল, এপিবি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা যোগ বিপিসি। এই যে বিপিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা যোগ হাফ ইন্টু এপিসি ত্রিভুজ, এপিসি এটার ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা হচ্ছে পিআর। হাফ এবি ইন্টু পিডি, হাফ এত সমান সমান √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। কারণ এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এটা ছিল সম্পূর্ণ ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4 a স্কয়ার। এটা আমরা একটু আগে লিখছিলাম √3/4 a স্কয়ার। বা হাফ ইন্টু এবি, এবির মান হচ্ছে এ আর পিডির মান হচ্ছে 6, হাফ ইন্টু বিসির মান হচ্ছে এ আর পি এর মান হচ্ছে 7, হাফ ইন্টু এসির মান হচ্ছে এ আর পিএফ এর মান হচ্ছে 8 সমান সমান √3/4 a স্কয়ার। কোথাও বুঝতে সমস্যা হলে সাথে সাথে বলবা। এটা গুণ করলে হয় 6a/2, এটা গুণ করলে হয় 7a/2, এটা গুণ করলে হয় 8a/2
সমান সমান √3/4 a স্কয়ার। এ পর্যন্ত লেখা হয়ে গেলে আমরা উপরের চিত্রটা মুছে ফেলে যেহেতু এটা ভগ্নাংশ এবং যোগ, যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আগে লসাগু করতে হয়। যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হবে। লসাগু 2 2 2, লসাগু হচ্ছে 2, সবগুলো 2 এর লসাগু হচ্ছে 2। তাহলে উপরে কত আছে? 6a, উপরে আছে 6a প্লাস 7a প্লাস 8a সমান √3/4 a স্কয়ার। বা যোগ করলে হয় 7 8 15 21, 21 এ √3/4 a স্কয়ার। তো এখানে আছে a, এখানে আছে a স্কয়ার, একটা a কাটা যায়। এখানে আছে a, এখানে আছে a স্কয়ার, একটা a যায় কাটা। এখানে আছে 2, এখানে আছে 4, 2 কাটা যায়। তাহলে থাকে 21 সমান সমান √3a/2। এই 2 এর সাথে 4 কাটছে, থাকে 2, আর এর সাথে a কাটা, তাহলে এখানে শুধু 21 থাকে, আর এখানে থাকে √3, আর এটা তো কাটা, এই 2 এর সাথে 4 কাটা, থাকে 2, এখানে একটাই, এখানে দুইটাই, একটাই কাটলে একটাই থাকে। আর গুণ করো, √3a সমান 42, √3a সমান 42। a সমান সমান 42/√3। এটা ভাগ করে দশমিকে নিয়ে যাও, দশমিকে নিয়ে দেখো কত হয়। বর্ষণ আজকে আসছো? বর্ষণ, বর্ষণ, জামি, মনিকা, এই তিনজনকে দেখি নাই, তিনজনকে আসছো? এটাতে ভাগ করে দশমিক নিয়ে কথা হয়, তাদের বলো। বা a সমান
24.25 24.25 কি আদিত্য ভুল অ্যান্সার দাও কা হ্যাঁ এর মান হচ্ছে 22.25 তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান 24.25 সেন্টিমিটার প্রায় 24.248 ছিল এখান থেকে এক কাটা এখানে যোগ করা হয়েছে এখান থেকে এক কাটা এখানে যোগ করা হয়েছে এই ছিল ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4 a স্কয়ার এর মান ছিল 42 √3 এর মান ছিল 42/√3 সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার এর মান হচ্ছে 42/√3 a স্কয়ার তাহলে কি হলো √3 into 42 into 42 4 into √3 into √3 তাহলে এখানে একটা √3 এখানে একটা √3 কাটা যায় 21 দুগুণে 42 21 দুগুণে 42 21 into 21 আর নিচে থাকে √3 গুণ করে ভাগ করে দেখো এটা ভাগ করে উত্তর দাও
হ্যাঁ আদিত্য বলো কি হয়েছে? স্যার নিচেরটা কি লেখেন স্যার উত্তরে? এটা জি স্যার। 21 গুণ 21 আর নিচে √3। ও এই যে এখানে কাটাকাটি করে 21 আছে, এই যে আচ্ছা 21 21 গুণ 21 আর নিচে √3। আচ্ছা স্যার। সাবিত কি বলছো? সাবিত সাবিত আলভি সম্পূর্ণ অঙ্ক বলছো না বোঝো নাই? হ্যাঁ সাবিত কি অঙ্ক উঠাইছো? সাবিত আলভি আলভির খবর কি? আলভি এক অঙ্ক করতে তো 40 মিনিট পার করে দিলাম। লীনা অঙ্ক উঠেছিল? লীনা আসো পরেরটায় চলে যাই। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12 এর 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম।
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। দশে ক, দেওয়া আছে ত্রিভুজের ভূমি দেওয়া আছে ত্রিভুজের ভূমি সমান x সেন্টিমিটার। দেওয়া আছে ত্রিভুজের ভূমি সমান x সেন্টিমিটার। সুতরাং লম্ব হচ্ছে ভূমির 12/11 থেকে 6 কম। ত্রিভুজের লম্ব হচ্ছে ভূমির 12/11 অংশ থেকে 6 কম। সমান সমান 11x by 12 minus 6 সেন্টিমিটার। x minus 7/72 লসাগু করলাম। লসাগু করলে এরকম আসে 12 কাটা থাকে 11x। এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ 6/72। তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। এখন বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি ছিল x আর উচ্চতা ছিল এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটার সাথে এটা কাটাকাটি করা যায় 6। তাহলে x ইন্টু 11x by 6 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। আজকে এই পর্যন্তই। পরের অঙ্কগুলো অনেক বড়, এগুলো তাহলে আজকে শেষ করা যাবে না এই সময়ের ভিতরে। এই জন্য খ বাকি যেটা আগামী কালকে ইনশাল্লাহ সমাধান করব। যে পর্যন্ত করাইছি আলবি এই পর্যন্ত কি বুঝছো? আলবি সাবিত এই পর্যন্ত বুঝছো কিনা বুঝলে ওকে লেখা। তাহলে নবম শ্রেণীর ক্লাস আজকে এ পর্যন্তই। আগামীকালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে আমার
ইউটিউব চ্যানেল থেকে আরেকবার দেখে নিবা। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহিন রশিদ। তো সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।